Hello dear students, welcome to Horingata Study Circle. আমি আর.কে দেব। তো ইতিমধ্যেই WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে এবং পিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 28শে ডিসেম্বর। তো সেই মেইন পরীক্ষায় একটা খুবই ভাইটাল পার্ট হচ্ছে ইংলিশের ডেসক্রিপটিভ পার্টটা। তো আজ থেকে কম বেশি 60 থেকে 70 দিন সময় আছে, তার মধ্যে যাতে তোমাদের একটা ফুল প্রুফ এবং ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয় ইংলিশের ডেসক্রিপটিভ পার্টের উপর, সেটার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। অনেক পেইড কোর্স তোমরা ফলো করেছো এতদিন, কতটা কি হয়েছে তোমরা ভালো বলবে। তো বিনা খরচে, শুধু সময়টা খরচ করে তোমরা আজ থেকে 60-70 দিন পর্যন্ত আমাদের এই হরিণঘাটা স্টাডি সার্কেলের ডেসক্রিপটিভ পার্টের কোয়েশ্চেন অ্যান্সারগুলো বা ডেসক্রিপটিভ পার্টের উপর যে ভিডিওগুলো আসবে সেগুলো ফলো করো। আমি নিশ্চিত এতে তোমাদের প্রিপারেশনটা একদম টিপটপ হবে এবং A to Z তোমরা বুঝতে পারবে, যা তোমাদের মেইন পরীক্ষাটা ক্র্যাক করতে যথেষ্ট সাহায্য করবে। তো আজকে আমরা WBPSCর ক্লার্কশিপ মেইনের একটা ট্রান্সলেশন নিয়ে এসেছি, যা 2019 সালের মেইনে এসেছিল। ট্রান্সলেশন বলতে ইংলিশ টু বেঙ্গলি নয়, বিভিন্ন চ্যানেলে যেটা বেশি হয়ে থাকে। আমরা তোমাদের জন্য বেঙ্গলি টু ইংলিশটাই এখানে বেশি করাবো, তার উপর জোর দেবো। এছাড়াও প্রেসি, তারপর রিপোর্ট রাইটিং, কিভাবে লিখতে হয়, কোন রাস্তায় লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, তার সিস্টেম কি, তার টেকনিক্যালিটিস কি, টোটালটাই আমরা তোমাদের বোঝাবো। তো সঙ্গে থাকো, হোপফুলি তোমরা নিরাশ হবে না। তো আজকের ক্লাসে যেটা তোমরা পেতে চলেছো সেটা দেখো, পিএসসি ক্লার্কশিপ 2019-এ এসেছিল এই ট্রান্সলেশন পার্টটা বেঙ্গলি টু ইংলিশ, এবং সেটা ঋষি শ্রী অরবিন্দের উপর। তো প্রথমে একটু দেখে নাও কি এসেছে। ছাত্র জীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। কারাজীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতো। ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য হলেও বিশ্বমানবের কথা তিনি বরাবরই ভাবতেন। তার বিপ্লবী জীবন যতই সংকটময় হোক, সত্য যতই ভয়ঙ্কর হোক, সেই সত্য থেকে তিনি পালিয়ে যাননি। লাস্ট লাইন, তার স্বাধীনতা আন্দোলনে আধ্যাত্মিকতার স্থান বরাবরই ছিল। তো এই হচ্ছে টোটাল সাবজেক্ট ম্যাটার। এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো লাইন তোমরা দেখতে পাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছে, আচ্ছা, আবার কোনোটা দেখতে পাবে পাস্ট টেন্সে যাচ্ছে, তাই না? আবার কোনোটা হয়তো দেখবে ক্লিয়ারও হচ্ছে না। তো যেহেতু অতীতের একটা বিষয়, শ্রী অরবিন্দ ভারতবর্ষের যে সোনালী বিপ্লবীদের অতীত ছিল সেখানের একটা অংশ তিনি, তো অতীতেরই একটা বিষয়। তো আমরা এটাকে, যে লাইনটা প্রেজেন্ট পারফেক্টে আছে সেটাকে প্রেজেন্ট পারফেক্টেই করতে পারি। আজকে যেহেতু প্রথম ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে, তাই একদম লিটারাল মিনিং ফলো করে আমি ট্রান্সলেশনগুলো করাবো। যেমন যে লাইনটা প্রেজেন্ট টেন্স মনে হবে সেটাকে প্রেজেন্ট টেন্সেই রাখবো, যে লাইনটা পাস্ট টেন্সে আছে সেটাকে পাস্ট টেন্সেই রাখবো। তো ধীরে ধীরে আমাদের এই বিষয়টা আমরা আরও ডেভেলপ করব, যে তার অন্তর্নিহিত ভাবটা কি আছে, কি বলতে চাইছে, আমরা নিজেদের মতো করে ইম্প্রোভাইজও করব ধীরে ধীরে। এবং এতে কিন্তু 20 মার্কস আছে। একদম ফ্ল্যাট ট্রান্সলেট করে দিলে আমি নিশ্চিত সেই 20 মার্কস তোমরা পাবে না। কিন্তু যেহেতু আজকে প্রথম, আমরা তার টেকনিক্যালিটিস এবং তার যে এলিমেন্টারি নলেজটা আছে সেটাই আজকে দেখে নেব। দেখো প্রথমটা কি আছে, প্রথম লাইনটা, ছাত্র জীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করছেন বা করেছেন। এটাকে আমরা যেহেতু অতীতের বিষয়, আমরা সিম্পল পাস্ট টেন্সও এটা লিখতে পারি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও সেটা লিখতে পারি। কিভাবে লিখব? শ্রী অরবিন্দ, আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে কে? শ্রী অরবিন্দ। সাবজেক্টের পর ভার্ব আসে, আমরা সব সময় শিখে এসেছি। শ্রী অরবিন্দ হ্যাজ toiled hard since his student life। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাট, আমরা ইংলিশটা করলাম, যা শাব্দিক
মানে আসছে আমাদের চোখের সামনে যা দেখতে পাচ্ছি আমরা তার ইন্টারনাল যে ফিলিংস আছে, ইন্টারনাল যে ভাব আছে সেটা ফলো করিনি, শুধু চোখের যা দেখতে পাচ্ছি সেটাই করলাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টে করেছি। এইবার সেটাকে আমরা সিম্পল পাস্টেও নিতে পারতাম, করতে পারতাম, যেহেতু অতীতের একটা বিষয়। তাহলে কি হতো তখন? শ্রী অরবিন্দ টয়েলড হার্ড সিন্স হিজ স্টুডেন্ট লাইফ। তাহলে এই ট্রান্সলেশন পার্টের প্রথম লাইন সলভড। তাহলে কি দেখলাম? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তারপরের লাইন, কারা জীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতো। সিন্ধুতে বিন্দুর মতো এটা বোঝাতে গেলে আমাকে সিন্ধু নদের নাম লিখতে হবে না, বিন্দু আলাদা করে বোঝাতে হবে না। সিন্ধুতে বিন্দুতে কি বোঝাচ্ছে? নিতান্তই অল্প। ওই যে বললাম না, ইন্টারনাল মিনিংটা বুঝতে হবে। সবসময় লিটারাল মিনিং আর ফ্ল্যাট মিনিংটা ধরে এগুলো হবে না, কারণ এটা কিন্তু কোনো ক্লাসের পরীক্ষা নয়, এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড এক্সাম। তাহলে কারা জীবনের কষ্ট কার? শ্রী অরবিন্দের। তাহলে কি লিখবো? হিজ লাইফ ইন দ্য প্রিজন। আচ্ছা, প্রিজন লিখতে পারি, প্রিজন হাউস লিখতে পারি, সেল লিখতে পারি, অথবা জেল লিখতে পারি, যার যেটা ইচ্ছা লিখবে। তাহলে হিজ লাইফ ইন দ্য প্রিজন, প্রিজন হাউস, সেল অর জেল। কিসের মতো? সিন্ধুতে বিন্দুর মতো, মানে নিতান্তই কম, কমা। ইজ লাইক এ ড্রপ ইন দ্য ওশেন। তার মানে স্টুডেন্ট লাইফে বা ছাত্র জীবনে তিনি যে কষ্ট করেছেন তার তুলনায় কারা জীবনের কষ্ট নিতান্তই তুচ্ছ, খুবই কম, যার সঙ্গে তার ছাত্র জীবনের কষ্টের সঙ্গে কারা জীবনের কষ্টের কোনো তুলনাই চলে না। তো সিন্ধুতে বিন্দুতে খুব কম বুঝিয়েছি, অল্প। তাহলে কিভাবে প্রকাশ করলাম আমরা? ইজ লাইক এ ড্রপ ইন দ্য ওশেন। তো এই যে ভাব, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি আমরা, শুধুমাত্র কাঠখোট্টা যা দেখবো দুম করে বসিয়ে দেব না। কি বলতে চাইছে, তার ভাবটা কি, সে কি বোঝাতে চাইছে। আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করি? আমরা উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস অফ মাইন্ড। আমরা এক্সপ্রেস করি আমাদের মনে যে আবেগ অনুভূতি আছে সেটা। তো এইভাবে সেটা করতে হবে। ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য হলেও বিশ্ব মানবের কথা তিনি বরাবরই ভাবতেন, ভাবতেন, এখন ভাবেন না, ভাবতেন। তাহলে ভারতের স্বাধীনতা, প্রথমে এটা লিখি, দা ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া লিখবো না, ভারতই লিখবো, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ভারত। আচ্ছা, এখানে দেখো হলেও, তাহলে হলেও ইংরেজিটা লিখতে হবে। তাহলে প্রথমে আমাকে অলদো বসাতে হবে। অলদো, প্রথমে কি লিখতে হবে? অলদো দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ভারত ওয়াজ হিজ ডিজায়ার। যদিও ভারতের স্বাধীনতা তার একান্তভাবে কাম্য ছিল, শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ সবসময় ভাবতেন, তার মানে ভাবনার মধ্যে ছিল। শ্রী অরবিন্দ বরাবরই, সবসময়, শ্রী অরবিন্দ অলওয়েজ, আমরা অতীতে চলে যাচ্ছি, ভাবতেন, শ্রী অরবিন্দ অলওয়েজ থট অফ দ্য, বিশ্ব মানবের কথা, থট অফ দ্য ইউনিভার্সাল হিউম্যানিটি। তাহলে একটু দেখে নাও, সরে গেলাম ক্যামেরার সামনে থেকে, কি হয়েছে সেন্টেন্সটা? অলদো, অলদো দিয়ে শুরু হচ্ছে, অলদো দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ভারত ওয়াজ হিজ ডিজায়ার। যদিও ভারতের স্বাধীনতা তার কাম্য,
ছিল, কাম্য হলেও তিনি সব সময় বা বরাবরই বিশ্ব মানবের কথা ভাবতেন। শ্রী অরবিন্দ অলওয়েজ থট অফ দ্য ইউনিভার্সাল হিউম্যানিটি। তিনি সব সময় বিশ্ব মানবের কথা ভাবতেন। নেক্সট, তার বিপ্লবী জীবন যতই সংকটময় হোক, যতই আগে লিখব, নো ম্যাটার হাউ পেরিলাস, সংকটময়, no matter how perilous his revolutionary লাইফ ওয়াজ, ইজও দিতে পারি, ইজ দিলেও চলবে, যেহেতু আমরা অতীতের একটা ঘটনা নিয়ে বলছি, অতীতের একটা বিষয় নিয়ে ভাবছি, লিখছি, তাই জন্য সেখানে ওয়াজ বসালাম। হ্যাঁ, আমরা চাইলে ইজও দিতে পারতাম। তারপর নো ম্যাটার হাউ ডেঞ্জারাস দ্য ট্রুথ ওয়াজ। নর্মাল যদি সেন্টেন্স ফলো করতাম তাহলে ইজও দিতে পারতাম, কিন্তু যেহেতু অতীতের একটা বিষয় আমরা ওই সেন্সে এগোচ্ছি, তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করছি। যদি লিটারাল মিনিং ফলো করতাম আমরা এখানে ইজও বসাতে পারতাম সেই ক্ষেত্রে, কিন্তু অতীতের বিষয় তাই ওয়াজ দিচ্ছি। আচ্ছা, তাহলে কি হলো? নো ম্যাটার হাউ পেরিলাস হিজ রিভলিউশনারি লাইফ ওয়াজ, তার বিপ্লবী জীবন যতই সংকটময় হোক গেল বা হোক না কেন, সত্য যতই ভয়ঙ্কর হোক বা ভয়ঙ্কর হোক না কেন, নো ম্যাটার হাউ ডেঞ্জারাস দ্য ট্রুথ ইজ বা ওয়াজ, তিনি কখনোই, তিনি সেই সত্য থেকে পালিয়ে যাননি। হি নেভার ফ্লেড, পাস্ট টেন্সে যাব, ফ্লেড অথবা র্যান অ্যাওয়ে ফ্রম দ্যাট ট্রুথ, তাই না? তাহলে সেন্টেন্সটা আমরা ফিনিশ করছি পাস্ট টেন্স দিয়ে। বারবার একই জিনিস বলছি, শাব্দিক অর্থ বা শব্দ ফলো করলে আমরা ইজ ব্যবহার করতে পারতাম এখানটায়, এখানেও আবার এখানেও, কিন্তু আমরা টোটাল সেন্টেন্সটাকে পাস্ট টেন্সেই ধরে নিয়েছি এবং সেটা আমরা পারিও ধরতে, তাই ওয়াজ দিয়েছি। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সের ট্রান্সলেশনটা? নো ম্যাটার হাউ পেরিলাস হিজ রিভলিউশনারি লাইফ ওয়াজ, নাম্বার ওয়ান, নো ম্যাটার হাউ ডেঞ্জারাস দ্য ট্রুথ ওয়াজ, হি নেভার ফ্লেড, পালিয়ে যাওয়া, ফ্লেডও দিতে পারি ফার্স্ট টেন্সে, র্যান এও দিতে পারি, যার যেটা ইচ্ছে সেটা সে দেবে। হি নেভার ফ্ল্যাড অথবা র্যান অ্যাওয়ে ফ্রম দ্যাট ট্রুথ, সেই সত্য থেকে তিনি কখনোই পালিয়ে যাননি। তার স্বাধীনতা আন্দোলনে আধ্যাত্মিকতার স্থান বরাবরই ছিল, তার মানে তার স্পিরিচুয়ালিটি তার স্বাধীনতা আন্দোলনে একটা স্পট বা একটা প্লেস অধিকার করেছিল। তাহলে আধ্যাত্মিকতার স্থান ছিল, আধ্যাত্মিকতাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিই স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি বরাবরই ছিল, স্পিরিচুয়ালিটি অলওয়েজ, বা পরে দিলেও হতো, অলওয়েজ হ্যাড এ প্লেস, আধ্যাত্মিকতার বরাবরই বা সবসময় ছিল একটা স্থান, কোথায়? ইন, তাহলে কি দাঁড়ালো? স্পিরিচুয়ালিটি অলওয়েজ হ্যাড এ প্লেস ইন হিজ ফ্রিডম মুভমেন্ট। তাহলে এটা পাস্ট টেন্সে হয়েছে কেন? খেয়াল করো, লাস্টে ল ছিল। তো আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, বাংলা কোনো বাক্যের শেষে যদি ছ অন্তস্থ থাকে বা নর্মাল কোনো শব্দ থাকে কোনো বাক্যের শেষে, সেটা প্রেজেন্ট টেন্স। বাংলা কোনো সেন্টেন্সের শেষ যদি ব দিয়ে হয়, আমি যাব, তিনি যাবেন, তারা আসবে, আমরা খাবো, ব দিয়ে হয়, তাহলে সেটা ফিউচার টেন্স। বাংলা কোনো সেন্টেন্স যদি ল, ল ম, ল দন্তেন্য দিয়ে শেষ হয়, সেটা হবে পাস্ট টেন্স, এখানে ল দিয়ে শেষ হচ্ছে। ছিলাম, ছিলেন, ছিল, আসলাম, গেলাম, বসলাম, তাহলে ল, লম, ল দন্তেন্য দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয় সেটা অবশ্যই পাস্ট টেন্সে
যাবে। তো এটা হচ্ছে প্রাইমারি নলেজ। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই আজকে এই প্রাইমারি নলেজটা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট যে ডেসক্রিপটিভ ক্লাস হবে সেখানে আমরা ইম্প্রোভাইজেশনও দেখব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকের ডেসক্রিপটিভ ক্লাস আমরা এখানে সমাপ্ত করব। নেক্সট আমরা আরেকটা ইয়ারের ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব, এবং একই সঙ্গে রিপোর্ট এবং প্রেসিও থাকবে। আর আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপে তোমাদের জন্য ট্রান্সলেশন দিয়ে দেব হোমওয়ার্ক হিসেবে, তোমরা সেটা করে আমাদেরকে পাঠাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আর এছাড়াও আরেকটা জিনিস বলবো, এই যে সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাদেরকে ফলো করতে পারো, আর আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন অফলাইন ব্যাচ সম্পর্কে কিছু জানতে হলে বা সেখানে জয়েন করতে হলে এই নাম্বারে ফোন করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে আরেকটা ডেসক্রিপটিভ পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।